হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো আমি সেমাইয়ের পায়েস। তো সেমাইয়ের পায়েসটা আমি চিনি দিয়ে নয়, গুড় দিয়ে বানাবো। তো তার জন্য ফুল রেসিপিটি স্কিপ না করে সাথে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখে নিই রেসিপিটি বানাতে কী কী লাগছে। এখানে দুধ নিয়েছি আমি 1 লিটার। দুধটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ভালোভাবে জাল করে নিতে হবে দুধটাকে। যত ভালোভাবে জাল করে নেবেন দুধটা, তত কিন্তু পায়েসের স্বাদটা খুবই ভালো আসবে। তো এখানে আমি জাল করে নিচ্ছি ভালোভাবে। যখন দুধটা উতলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালোভাবে ফুটিয়ে জাল করে নিতে হবে। তো ভালোভাবে জাল করা হয়ে গেছে দুধটা। এখানে এবার আমি সেমাই নিয়েছি 1 প্যাকেট। 80 গ্রামের মতো সেমাইটা ছিল। তো সেমাইটা আমি এখানে ঘি দিয়েছি 2 টেবিল চামচের মতো। সেমাইটাকে ভেজে নেব আগে। সব সেমাইটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে সেমাইটাকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে আগে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখানে সেমাইটাকে আমি ভেজে নিয়েছি। এখানে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব সেমাইটা। এবার এখানে একটা পাত্রে আমি নিচ্ছি গোবিন্দভোগ চাল 3 টেবিল চামচের মতো। খুব বেশি না, চালটা 2 টেবিল চামচও দিলে হবে। 3 টেবিল চামচের মতো আমি নিয়েছি। এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে রেখেছি। এবার একটা পাত্রে 1 কাপের মতো জল দিয়েছি। তো জলটা গরম হয়ে গেলে সেই চালটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে আগে। তো এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিতে হবে, যাতে চালটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ঢেকে দিয়েছি। তারপর ঢাকাটা খুলে আবারও দেখে নিচ্ছি। ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে 80% মতো। তো এবার চালটাকে গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে এই অবস্থাতে। এবার পায়েসটা রান্না করে নেব। তার জন্য দুধটা তো আগে আমি জাল করে নিয়েছিলাম, গরমই আছে দুধটা। তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি দুধটাকে। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দেব। সব সেমাইটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে। এখন একবার ফুটে আসলে তারপরে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম 80% মতো গোবিন্দভোগ চালটা, সেটা দিয়ে দিতে হবে। তো এখানে ফুটে উঠেছে। এবার চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই পুরো রান্নাটাকে করে নিতে হবে। এবার দেখলেন এখানে চালটা তো খুব ভালোভাবে 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম আগে। সেমাই আর চালটা আরও ভালোভাবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে মিষ্টি। তার জন্য আমি এখানে চিনি দেব না, গুড় নিয়েছি আমি আখের গুড় 1 বাটির মতো। তো এই গুড়টা দিলেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। আপনাদের যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিও দিতে পারেন সামান্য। পরিমাণ বুঝে চিনিটা দেবেন, মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন। তো এখানে 1 বাটি গুড়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এখানে এবার দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ। এখানে সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আখের গুড়টা। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি গুড়টা। সব গুড়টা দেওয়ার পর গুড়টাকে মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এইরকম গুড়ের পায়েস খেতে আশা করি ছোট থেকে বড় সকলেই ভালোবাসেন। তো এই পদ্ধতিতে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে খেতে। খুবই মজাদার একটা রেসিপি। তো খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি আমি সেমাইয়ের সাথে। গুড়ের পরিমাণটা আমি যেটা দিয়েছি সেটাতে কিন্তু পারফেক্টলি একদম মিষ্টিটা হয়েছিল। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই করা আছে। আরও একবার ভালোভাবে জাল করে নিতে হবে পায়েসটাকে। তো এখানে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার পায়েসটা একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিন। তারপর পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, গরম একদমই ভালো লাগে না এই পায়েস খেতে।
তো ঠান্ডা করে নিয়ে সার্ভ করবেন, খুবই মজা পাবেন। তো চলুন, কেমন লাগলো আমার এই পায়েসের রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।